আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ট্রিপ টু সুইজারল্যান্ডের দ্বিতীয় পর্ব দেখার জন্য। আজকে সকালটাও বৃষ্টি ভেজা, তারপরও যেতে হবে। চলুন চলে যাই নতুন কোনো ডেস্টিনেশনে। আমাদের আজকের ডেস্টিনেশন লাউটারব্রুনেন। এটা জুরিক এবং জেনেভা থেকে 2 ঘন্টার একটা রাস্তা। যদি ট্রেনে যান আর ড্রাইভ করলে হয়তো 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগতে পারে। আর এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে পয়েন্ট আমরা যেখানে আসি, ইন্টারলেকান, সেখান থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা। তো চলুন আমরা যাই, যে আমরা দেখি লাউটারব্রুনেনে কী কী উপভোগ করি। লাউটারব্রুনেন হলো সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর ভিতরে একটা। আর এই গ্রামটার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 795 মিটার উঁচুতে। আর এইখানে 2টা পাহাড়ের মাঝে খুব চমৎকার একটা ট্রফ ভ্যালিতে এই গ্রামটা অবস্থিত। আর এখানকার জনসংখ্যা প্রায় 2500-এর মতো। অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেল, আসলে বুঝতে পারতেছি না আজকে ভালোভাবে দেখতে পারবো কিনা। ওয়েদার রিপোর্টও ভালো দেখাচ্ছে না। সম্ভবত ড্রাইভ করেই আর কি বাইরে ঘুরে ঘুরে দেখতে হবে। যা হোক, যাই, দেখি কতদূর কি করা যায়, কতটুকু দেখা যায়, না হলে আবার আসতে হবে। আমাদের লেফট সাইডে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এর উপরে আছে হচ্ছে সুইচ স্কাইলাইন ওয়াক। ওখানে যেতে হলে কেবল কারে যেতে হবে। এটার জন্য আলাদা টিকিট করতে হবে, অ্যাডভান্স করতে হবে। তো যেহেতু আজকে রেইনি ডে, আজকে আমরা যাব না। এখানে যেতে হলে কেমন কি লাগবে, কেমন কি খরচ, সেটা আমরা আপনাদেরকে পরে কোনো এক পর্বে জানিয়ে দেবো। যেহেতু বৃষ্টির কারণে নেমে দেখতে পাচ্ছি না, তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের অ্যাপার্টমেন্টে। চেষ্টা করব কালকে আবার এখানে ফেরত আসার জন্য। যদি ওয়েদারটা ভালো থাকে তো আমরা আপনাদেরকে একটু নেমে হেঁটে তারপরে গ্রামের ভিতর থেকে ঘুরে দেখাবো। আজকে আমরা আবার চলে আসলাম লাউটারব্রুনেনে। আজকে আমরা এই লাউটারব্রুনেনের ভ্যালি দিয়ে হাঁটবো। আর এই গ্রামটা যে এত সুন্দর, না দেখলে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। তো এই ভ্যালিতে পাহাড়ে ওঠার জন্য, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য এরকম প্রায় 44টার মতো আর কি কেবল কার এবং লিফট আছে এখানে, বিভিন্ন জায়গা থেকে আর কি। আর এখানে যে ওয়াটারফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে একটা দুইটা না, এখানে প্রায় সব মিলায় 72টার মতো ওয়াটারফল আছে, যার ভিতরে স্টাউবাচ ওয়াটারফলটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু। আর অধিকাংশ ওয়াটারফলই আসলে দেখছি যেটা আসলে পাহাড় বেয়ে নামে, কিন্তু এখানকার স্পেশালিটি হচ্ছে এখানকার ওয়াটারফলগুলো সরাসরি পাহাড় থেকে একদম নিচে পড়তেছে। আর এজন্য স্টাউবাচ ওয়াটারফলকে আসলে ইউরোপের সবচেয়ে উঁচু ইন্ডিপেন্ডেন্ট ওয়াটারফল বলা হয়।
1300 শতকের শুরু থেকেই আসলে এখানে ট্রাভেলারদের যাওয়া আসা টুরিস্ট স্পট হিসাবে পরিচিত এই সুইজারল্যান্ডের এই লাউটারবানন এলাকাটা। আপনারা দেখলেন যে আমি যে ছবিটা এখানে আপনাদেরকে দেখালাম, যেটা হচ্ছে প্রায় 1500 শতকের একটা ছবি, যে তখন আর কি এখানে যা ছিল, এখানে বেশ আমূল পরিবর্তন আসছে জনবসতি, কিন্তু সেই পাহাড় সেই নেচারগুলো কিন্তু এখনও সেই একই রকমই। লাউটারবানন হলো অনেকের ভ্রমণের স্টার্টিং পয়েন্ট, শুধু অনেকের না, আমাদেরও স্টার্টিং পয়েন্ট এখান থেকে। যেমন আজকেই আমরা প্রথমেই আসলে লাউটারবাননে চলে আসলাম। গ্রামটা আসলে সত্যি দেখার মতো। তো সবার আগে সুইজারল্যান্ডে যারা আসে সবাই এখানে ছুটে আসার চেষ্টা করে। আর সামারে এখানে হাইকিং ট্রেল এবং পাহাড়ে বাইকিং ট্রেল করার জন্য অনেকেই আসে। আর এই গ্রামের ভেতর থেকে হাঁটতে হাঁটতে যে কখন আপনার সময়টা ঘুরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। লাউটারবাননের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 8 কিলোমিটার হাঁটতে হয়। হ্যাঁ, অলমোস্ট 8 কিলোমিটার। তো আমরা তো পুরোটুকু গেলাম না, যতটুকুই গেলাম খুবই সুন্দর। আর আজকে দিনটা হাঁটতে হাঁটতে কেটে গেল, খুব সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। এর আসলে চমৎকার একটা মেমোরি। যারা সুইজারল্যান্ড আসবেন অবশ্যই মাথায় রাখবেন এখানে একটা ট্যুর দেওয়ার জন্য, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। গত পর্বে আপনাদেরকে জানাইছিলাম যে আমি আজকের পর্বে যে কস্টগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে জানার চেষ্টা করব। বাট আসলে আমার মনে হচ্ছে যে যদি নেক্সট কয়েকটা পর্বের পরে যে আমি আপনাদেরকে এগুলো জানাই তাহলে বেশি ভালো হবে, কারণ এখনও অনেক জায়গাতে আমরা যেতে পারিনি। কোথায় কেমন কি কস্ট হচ্ছে বা কোথায় কত খরচ পড়তেছে, কীভাবে আমরা ডিসকাউন্টগুলো পাচ্ছি সেগুলো আপনাদেরকে জানানো দরকার। তো আমার মনে হয় আজকের পর্বে না জানিয়ে যদি আমরা আরও কয়েক পর্ব পরে আপনাদেরকে জানাই তাহলে আমার মনে হয় আপনারা একটা ক্লিয়ার পিকচার পাবেন সুইজারল্যান্ড ট্যুরের ব্যাপারে। সুইজারল্যান্ডে শুধু ঘরবাড়িগুলোই না, দেখেন এই যে ক্যানেলের উপর দিয়ে যে ব্রিজগুলা, এগুলো কিন্তু সব কাঠের তৈরি, খুবই চমৎকার। আর ঘরবাড়িগুলো দেখতে অসাধারণ, সত্যি অসাধারণ। আমরা একটা কাঠের ব্রিজ পার হব এখন, এটা সম্ভবত নতুন তৈরি করছে। এই
কাঠের ব্রিজটার পর থেকে যে দৃশ্যটা দেখতে পারতেছি এটা সত্যি অসাধারণ, না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই খুবই সুন্দর। এতক্ষণ ঘোরার পরে একটা জিনিস মনে হলো যে এখানে যদি আসতে হয় অবশ্যই আপনাদের 2টা দিন হাতে নিয়ে আসা উচিত। এবং এখানে অনেক হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই আছে। আর এখানে যারা দূর থেকে আসবেন, জুরিক থেকে কিংবা জেনেভা থেকে কিংবা অন্য শহর থেকে যারা আসবেন, অন্য জায়গা থেকে যারা আসবেন, তারা আসতে পারেন, নিজেদের কার হায়ার করে আসতে পারেন বা ট্রেনে করে আসতে পারেন। এখানে ট্রেন স্টেশন আছে। আর যারা ট্রেনে আসতে চান তাদের জন্য বলবো এখানে স্টেশন আছে একেবারেই কাছে, যেখানে থাকবেন হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই কাছাকাছি, স্টেশনের কাছাকাছি। তো এখানে এসে থাকতে পারবেন। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন যেতে হবে। তো যাওয়ার আগে আমরা চেষ্টা করবো এই সুইজারল্যান্ডের ট্রেডিশনাল ফুডটা ট্রাই করার জন্য, যেটার নাম মেল্টেড চিজ উইথ ব্রেড। দেখি কোন রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায় কিনা। আমরা চলে আসলাম রেস্টুরেন্ট দ্য বেলে। তো এইখানে আমরা মেনুটা একটু দেখে নিই। বেশ অনেক ধরনের ফুডই আছে, বাট আমরা আসলে ট্রেডিশনালটাই ট্রাই করব, মেল্টেড চিজ উইথ ব্রেড। হ্যাঁ, আমাদের ফুডটা চলে আসছে। এটা দেখে মনে হচ্ছে একটা অর্ডিনারি ব্রেড টুকরা করে দিছে, এবং যে চিজ এটা নিচে অলরেডি এখন মেল্ট হয়ে গেছে, নিচে ফায়ারও দিয়ে রাখছে যাতে মেল্ট থাকে, এবং খুব একটা নাইস একটা স্মেল আসতেছে। এভাবে দেখতে পারতেছেন, এইভাবে খেতে হবে আর কি, চিজের সাথে এটা মিক্স করে নিয়ে খেতে হবে। খুবই মজা লাগলো। এটা আসলে আমাদের পড়লো হচ্ছে 34 ফ্রাঙ্ক, 34 ফ্রাঙ্ক, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 4500-এর মতো। তো আমাদের খাওয়া শেষে বাইরে দেখেন বৃষ্টি হচ্ছিল। তো যা হোক, তো আজকে এই পর্যন্তই। আবহাওয়া বেশি ভালো না, সুতরাং আর কোথাও বেড়াতে যাচ্ছি না। তো সামনের পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর যারা আগের পর্বটি দেখেন নাই, দেখে নিতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।